হরে কৃষ্ণা। তো বন্ধুরা কেমন আছো? তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে আমি আজকে বলছি প্রভুপাদেরই কথা। তো এখানে হচ্ছে আমরা অনেক কারণে অনেক জায়গাতে অনেক বিষয় নিয়ে দুঃখ পাই। তো সেই দুঃখ বিষয় আজকে দুঃখ আমাদের তিন রকমের, তিনটে ভাগ আর কি দুঃখের। তো এখানে দিয়েছে প্রভুপাদ লিখে যে ত্রিতাপ দুঃখ, মানে তিনটে তিনটে দুঃখ। তো সেই বিষয়, তো চলো সবাই মিলে আজকে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইটা হচ্ছে ত্রিতাপ দুঃখ। আহ, আমরা কেন পাই, ত্রিতাপ দুঃখ কি এবং কেন, এর থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় তো অবশ্যই নাকি, সেই জন্য তো প্রথমেই বললাম সবাই মিলে বলো হরে কৃষ্ণ। তো এই জড়জগতে জীব তিন রকমের দুঃখের অধীন: আধ্যাত্মিক, অধিভৌতিক, আদিভৌতিক ও আদি দৈবিক দুঃখ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার ও দুঃখ। তো পূর্ব কোনো কালে আমরা কৃষ্ণ সেবা বর্জন করে সুখভোগের প্রতি মনোনিবেশ করেছিলাম। পূর্ব মানে আমাদের পূর্বজন্মে, যেটা আমরা যে জন্ম আমাদের পিছনে। তার ফলে মায়ার সুখ ভোগের উদ্দেশ্য দুঃখময় জগতে পতিত হতে হয়েছে। তো এই এই যে আমাদের যে আমরা যে আজকে দুঃখ ভোগ করছি, পূর্ব জীবনে আমরা কৃষ্ণ সেবা না করে আমরা সুখ ভোগ করেছি, তার জন্য আমাদের এখানে আসতে হয়েছে, এই জগতে পতিত হয়েছে। এটা হচ্ছে কৃষ্ণর শ্রী চৈতন্য চরিতামৃতে এটা বলা হয়েছে। এবার বলছে দুঃখ তো তিন রকমের, তা ত্রিতাপ দুঃখ। একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। তা আধ্যাত্মিক দুঃখ হচ্ছে দেহ ও মন জাত দুঃখ। যে জড় দেহটি ধারণ করে, আমাদের যে দেহটা ধারণ করে আমরা রয়েছি, সেই দেহটি ধারণ করেই আমরা রয়েছি। সেই দেহটি নানা ব্যাধি ব্যথা বেদনায় আকর, মানে এই শরীরের মধ্যে আমাদের সব কিছু, আমাদের কষ্ট ভোগ করতে হয় দেহর মধ্যে, যার ফলে আমরা দুঃখ পাই। তারপর মনোজাত দুঃখ, যেমন দৈহিক সম্বন্ধিত আত্মীয় স্বজনদের বিচ্ছেদ। তো সেই আত্মীয় স্বজনরা যখন কোনো কারণে আমাদের দুঃখ দেয়, বিচ্ছেদ হয়, তাতেও আমাদের দুঃখ পাই। মৃত্যুর কারণে দুঃখ, প্রিয় বস্তু হারানোর দুঃখ, অপ্রিয় বস্তুর সংযোগেও দুঃখ। তো আমরা কোনো মতে আমরা সুখ বুঝতে পারি না। আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা যেহেতু কৃষ্ণকে সেবা করি না, যার জন্য আমাদের কিভাবে আমাদের দুঃখগুলো আসে সেইটা আমাদের এখানে বলছে চৈতন্য। এটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এবার হচ্ছে আদি ভৌতিক দুঃখ, হচ্ছে অন্য জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ, যেমন বিষাক্ত পোকামাকড়, জীব জন্তুর দর্শন, চোর ডাকাতের উৎপাত। হ্যাঁ ঠিক আছে, চলো, ডাকছে আমাকে, দেখেছো কথা বলছি কার সাথে, সেটাও তাদেরকে জানাতে হবে। ডাকাতের উৎপাত, প্রতারকের ক্রিয়াকলাপ ইত্যাদি আমাদের দুঃখ প্রদান করে। তো এটা হচ্ছে আরেকটা দুঃখ, যেটা আমরা পোকামাকড়ের দ্বারা পাই। এবার হচ্ছে আদি দৈহিক দুঃখ, হচ্ছে দেবতার দ্বারা সংগঠিত যে দুঃখ, যেটা ভগবানরা বিচার করে আমাদেরকে দেয়। আমরা কথায় কথায় বলি না, উফ কি গরম দিয়েছো ভগবান, থাকা যাচ্ছে না। এটা কার দ্বারা? ভগবানের দ্বারা। সেটাই বলছে। তো ভূমিকম্প, ঝড়, প্রবল বৃষ্টি, বন্যা, প্রচণ্ড গরম, কনকনে ঠান্ডা, অগ্নিকাণ্ড ইত্যাদি জনিত দুঃখ। আমি ভগবানকে দোষারোপ করি না এগুলো হলে। প্রত্যেকেই কম বেশি এই সমস্ত দুঃখ, প্রত্যেকেই কম বেশি দুঃখ। এই ত্রিবিধ দুঃখ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে হলে কৃষ্ণ সেবায় উন্মুখ মানসিকতা গ্রহণ করতে হবে আমাদেরকে। তবে আমাদের এই মস্তিষ্কের ভিতরে ওগুলো আসবে না, আমরা যদি কৃষ্ণের সেবায় যুক্ত হই। আর তোমরা হয়ে দেখো, সেই জন্য বলছি। সাধু সঙ্গ কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। তো এটা মানে কত সুন্দর একটা, মানে আমি আশ্চর্য হয়ে যাই সত্যি। তুমি দেখো, আমরা যদি যারা কৃষ্ণের সেবা করে না, কৃষ্ণকে ভোগ লাগায়, কৃষ্ণের জন্য সব কিছু করে, তখন না এই অত্যাধিক এইগুলো মনে হবে। হ্যাঁ, তো দুঃখময় সংসারে পারাপারে যাওয়ার জন্য শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে। তো কে দিয়েছে এটা, কে নিয়ে এসেছে আমাদের কাছে? জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। এটা কি বলছে? তো সবাই মিলে আমরা হরিনাম
শুনবো, হরিনাম জপ করব। যখন আমরা মালা জপ করব না, তো সেই জপটা এমন করব যেন আমাদের কানে শুনতে পাই। তাহলে কি হবে না, আমাদের এই যে চারপাশে এই যে দেখো আমি এখন এখন একটা কথা বলছি, আমাদের এই যে কেমন করে চিৎকার করে উঠলো, তো এই জিনিসটা যাতে আমাদের কানে না যায়, তো সেই জন্য সব রকম আমাদের মিলে চলতে হবে। তো সেই জন্য সবাই মিলে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব। ঠিক আছে, এত চিৎকার করছে দেখেছো, ওর কথাই, ওকে আদর করতে হবে, ওকে এখন ওর সাথে খেলতে হবে। আমার কি এখন ওর সাথে খেলার সময়? আমার এখন যেতে হবে কত কাজ করতে, কত কাজ বাকি থাকে আমার। তো খেলার সময় তো অন্যরা খেলবে, আমার খেলার সময় নেই। তো চলো, তোমরা সবাই মিলে, ভিডিও বেশি বড় হয়নি, ছোট্ট মতন হয়েছে, তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো।